ব্যাটসম্যান হিসেবে আমি বলবো যে লিটন নট আউট ছিল আমি বেশি খুশি। সোফার কন্ডিশন অনুযায়ী আমি মনে করি যে বলাররা খুবই ভালো বল করেছে, স্পেশালি আমরা প্রিপেয়ার ছিলাম যে রাতেরবেলা অনেক ডিউ করে, সেটা লেগেছে আমাদের কীভাবে বল করতে হবে সেটা নিয়ে আমরা অনেক কাজ করছি। আমরা ওয়েট বল নিয়েও মানে ভিজা বল দিয়েও আমরা আসলে প্র্যাকটিস করেছি যে অনেক, কারণ সিলেটে আমরা দেখেছি কয়েকদিন যে অনেক ডিউ করে। সো কীভাবে এখানে বোলিং করতে হবে সেটা নিয়ে আমরা আসলে প্ল্যান করেছি। বলাররা খুব ভালো এক্সিকিউশন করেছে এবং সেই সাথে ফিল্ডিংটা আমি বলবো যে খুবই আমরা যেটা যেভাবে চাচ্ছি টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেদিকে আসলে ছেলেরা ভালো ফিল্ডিং করতেছে। তারপরে আমাদের ইমপ্রুভ করার অনেক জায়গা আছে। ব্যাটিংটা একটা প্রসেসের ব্যাপার, এটা আসলে হুট করে কোনো কিছুই নতুন করে আসবে না, এটা পুরোটাই প্রসেসের ব্যাপার। ছেলেরা নতুন কিছু অ্যাডাপ্ট করার চেষ্টা করতেছি, যদি এক্সিকিউশন করতে পারি সেটা তো এক মিনিট দেখে বলা যাবে না, বাট এটা যদি আমরা এক্সিকিউট করতে পারি হয়তো সেটা ভবিষ্যতে আমাদের জন্য অনেক লাভ হবে। বাট খুব তাড়াতাড়ি কোনো রেজাল্টে আসা ঠিক হবে না, বাট ছেলেদের ব্যাটিংয়ের যে ফ্লোটা দেখতেছি বা রিদমটা দেখতেছি সেটা আমার মনে হয় এই কন্ডিশনের সাথে আমরা খুব ভালো ব্যাটিং করেছি বা আরও ব্যাটার করার অনেক সুযোগ আছে। তো ভবিষ্যতে দেখা যাবে আসলে আমরা কীভাবে করতে পারি। অ্যাজ এ আসলে ব্যাটসম্যান হিসেবে আমি বলবো যে লিটন নট আউট ছিল আমি বেশি খুশি, যে আমরা অনেক সময় অনেকে খেলাটা ধরি কিন্তু শেষ করতে পারি না, ছেলেরা খেলাটা শেষ করতেছে, নিজের দায়িত্ব নিয়ে বড় নিউজ খেলতেছে, সেইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এবং লিটনের যে প্লেসমেন্ট অফ শট সেটা আসলে লাস্ট ম্যাচে অনেক দেখার মতো ছিল, যে কন্ডিশন অনুযায়ী কীভাবে ব্যাটিং করতে হয় সেটা গতকাল সে করেছে। তো সামনে আরও ম্যাচ আছে, আরও তার ডে বাই ডে আরও যদি ইম্প্রুভমেন্ট আসে, ম্যাচুরিটি আরও ভালো হয়, এভাবে যদি নট আউট থাকতে পারে আর দিন শেষে এটা টিমেরই অনেক বড় লাভ হবে। আমি আশা করবো সেই ভবিষ্যতে আরও ধারাবাহিক হবে। না দেখুন, শ্রীলঙ্কা সিরিজে তো লিটন ধারাবাহিক ছিল, ঢাকায় লাস্ট সিরিজটাতে হয়তো সেভাবে রান করতে পারেনি, বাট তার রিদম বলেন এখন আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট, নিজেও অনেক কনফিডেন্ট, কথাবার্তাতে নিজের ব্যাটিং সম্পর্কে সব কিছুতে সে অনেক কনফিডেন্ট। তো এটা টিমের জন্য অনেকটা বড় পাওয়া। লিটন যদি রেগুলার ধারাবাহিক রান করে তখন আমাদের টিমের জন্য এটা অনেক ভালো, কারণ অলরেডি তারা অনেক দিন ক্রিকেট খেলেছে, তারা এখন জানে সেটা কীভাবে খেলতে হবে। এবং স্পেশালি যেহেতু এখন তারা অনেক সিনিয়র প্লেয়ার, তাদের দায়িত্ববোধটা অনেক বেড়েছে, সেটা আমি মনে করি যে ড্রেসিংরুমে তাদের দায়িত্ববোধটা অনেক বেড়েছে, তারা নিজেদের ইম্প্রুভমেন্টের ব্যাপারে অনেক সচেতন। তো সেই দিক থেকে হিসাব করলে আমার মনে হয় ভবিষ্যতে হয়তো বাংলাদেশ আরও অনেক ধারাবাহিক ব্যাটসম্যান পাবে। দেখুন, টিমের কথা তো আমি আপনাদের বলতে পারবো না, এটা আপনাদের বোঝা উচিত যে টিম কী হবে না হবে এটা আমরা বলতে পারবো না। বাট যেই আসতেছে যদি কেউ পারফর্ম করে সেটা আসলে টিমের ভিতরে একটা হেলদি কম্পিটিশন আসবে, সেটা টিমের জন্য অনেক ভালো ফল নিয়ে আসবে। আমাদের যারা সাইড লাইনে বসে থাকে তারা যত পারফর্মার হবে সেটা টিমের ভিতরে কিন্তু অনেক ইম্প্যাক্ট করবে। তো আমাদের পারফর্মার যত আসবে সেটা আমার টিমের জন্য ভালো। শামীম অনেক ভালো পারফর্ম করছে, যেহেতু সুস্থ খেলতে পারেনি, সাইড সুযোগ পেয়েছে, তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আগে হয়তো সে ভালো করেনি, এই একটা ম্যাচ খেললেও সে ভালো করেছে, সেটা টিমের জন্য অনেক ভালো এবং তার নিজের ক্যারিয়ারের জন্য এখন সেই জন্য এইভাবে ধারাবাহিক হতে পারে এবং সেই জন্য ফ্রিকুয়েন্ট খেলতে পারে, সেটা আসলে করার দায়িত্ব তো আসলে প্লেয়ারের নিজের, এবং সেটা আমরা জন্য তাকে ঠিকভাবে হেল্প করতে পারি। বাট এটা টিমের জন্য অনেক ভালো। দেখুন, প্রিপারেশন তো সবসময় যেহেতু এবার একটু লম্বা সময় পেয়েছি, এই কারণে আমাদের প্রিপারেশনটা নেওয়ার মতো সুযোগ ছিল। ফিটনেস বলেন, ফিল্ডিং বলেন, ব্যাটিং বলেন, সব দিকে আমাদের প্রিপারেশন নেওয়ার একটা সুযোগ ছিল, কারণ নর্মাল ইন্টারন্যাশনাল আসলে খুব বেশি গ্যাপ পাই না, যে ছেলেদের পার্সোনালি স্কিল ডেভেলপ করার আসলে সুযোগ পাই না। এবার যেহেতু পেয়েছি এটা আমাদের জন্য ভালো দিক হবে। ভবিষ্যতে যখন আবার পাবো তখন আবারও করবো। টিমের ইম্প্রুভমেন্ট তো কখনোই থেমে থাকবে না, এটা কন্টিনিউ প্রসেস। এটা একটা সিরিজ বা এশিয়া কাপটাও আমাদের শেষ না, বা হিসেবে আমাদের ভালো খেলতে হবে সেটাও আমরা জানি, সেগুলো মনের ভিতরে আছে। তো আমার মনে হয় এটা একটা কন্টিনিউ ইম্প্রুভমেন্টের একটা জায়গা, যেখানে আমরা প্রতিদিন আসলে যেন কিছু না কিছু ইম্প্রুভ করতে পারি এবং আমাদের স্ট্যান্ডার্ডের জন্য আমরা মেনটেন করতে পারি, নিজেদের স্ট্যান্ডার্ডের জন্য আপগ্রেড করতে পারি আরও। একটা ভালো টিম হওয়ার জন্য আমাদের যা যা করা তার আমরা চেষ্টা করছি সেটাই করার জন্য। আর মুস্তাফিজের কথা বলবো, দেখুন আমাদের একটা সময় হয়তো অনেক এক্সপিরিয়েন্স প্লেয়াররা চলে গেছে, তো কিছু প্লেয়ার এই জায়গাগুলো তো নিতে হবে, এবং আমাদের কিছু প্লেয়ার যারা আছে যারা আসলে ওই জায়গাগুলো অলরেডি ফিল আপ করা শুরু করেছে, এবং মুস্তাফিজ তাদের মধ্যে একজন, যারা আসলে তাদের একটা বড় প্লেয়ার হওয়ার জন্য যে সূক্ষ্ম বিষয়গুলো আসলে মাথায় রাখতে হয়, কীভাবে ভালো খেলতে হয়, সেই ম্যাচুরিটা তাদের চলে আসছে। তো আমাদের যদি এরকম ছেলে আরও বেশি সংখ্যাটা একটু বাড়ে তখন আমরা আরও অনেক ভালো টিম হব, কারণ খেলাটা শুধু স্কিলের খেলা না, খেলাটাও অনেক বিষয় আছে যেগুলো আসলে নিজেকেও ম্যানেজ করতে হয়, কীভাবে প্রতিটা সূক্ষ্ম বিষয় খেয়াল রাখতে হয়। আমার মনে হয় মুস্তাফিজ কন্ডিশন অনুযায়ী কীভাবে বল করতে হয়, ব্যাটসম্যান বুঝে বল করতে হয়,
কীভাবে কী করতে হয়, কীভাবে ছোটোখাটো জিনিস অ্যাডজাস্টমেন্ট করতে, সেই ম্যাচুরিটা তার চলে আসছে। এই কারণে সে আসলে টপ ক্লাস বলা। এই সংখ্যাটা যখন আমাদের আরও বাড়বে, সেটা ব্যাটিং হোক বোলিং হোক, তখন আমরা আসলে অনেক ভালো টিম হবো। তো এটা হয়তো একটু সময় লাগবে, বাট ছেলেরা ভালো চেষ্টা করতেছে। ছেলেদের নিজের এই মেন্টাল সাইডগুলো বলেন বা আদার্স যেই সাইডগুলোতে আসলে খেলার বাইরের বিষয়গুলো তারা ইমপ্রুভমেন্ট করার অনেক চেষ্টা করতেছে। ওইটা হয়ে গেলে আমরা মনে হয় যে আমরা একটা ভালো টিম হবো। আমার একটা এক্সপিরিয়েন্স যে আপনাদের আমি আগেও রিকোয়েস্ট করছি যে একবার যে কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলে ফেলেন না, কাউকে একবার তাড়াতাড়ি নিচে নামায় দিন না। ভালো খেলেছে, কামব্যাক করেছে, যে এটা আসলে স্ট্রং মেন্টালিটির একটা পরিচয়। যে কোনো মানুষের যখন আপনি ব্যাক করে চলে যাবেন, সেখান থেকে সবাই আসলে বেরিয়ে আসতে পারে না। যেহেতু ওর পিছনে একটা তকমা ছিল যে টেস্ট প্লেয়ার, সে হয়তো সাদা বলে খেলতে পারে, সেখান থেকে সে বেরিয়ে এসে যে ক্যারেক্টারতে শো করেছে, এটা আসলে সবার ভিতরে থাকে না। ইমপ্রুভমেন্ট তো কন্টিনিউ করতেই হবে, বাট তার চেষ্টাটা ছিল। এটা আসলে প্লেয়ার নিজেই চেষ্টা করেছে, সে আসলে নিজে কোনো অন্য জায়গায় দেখতে চেয়েছে। কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে সে বারবার প্রথম 6-7টা ম্যাচে সে ফেলই করেছে। সেখান থেকে মেন্টালি আবার ঘুরে দাঁড়ানো, এটা আসলে কঠিন কাজ। হয়তো আমরা বাইরে থেকে মনে করি এটা অনেক সহজ কাজ, এটা অনেক কঠিন কাজ। সেই কাজটা সে করতে পেরেছে, সেটা তার ক্যারেক্টারের ভিতরে ছিল। সে নিজে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করেছে, এই কারণে তার আসলে ডেভেলপমেন্ট হয়েছে। আশা করি সে এখানে গতকাল যে ম্যাচে যে ক্যারেক্টারটা শো করেছে, সেটা যেন সে আরও কন্টিনিউ করতে পারে। কারণ এটা অনেক টাফ ক্রিকেট, এটা বললেই হবে না যে এসেই সাকসেস হয়ে যাবে। সাকসেসের রেটটা আপনি কতদিন ধরে রেখেছেন, কত বছর ধরে রেখেছেন, সেটা হচ্ছে ডিপেন্ড করে। আর ওর চেষ্টার কথা বলবো যে অনেক মানুষই চেষ্টা করে, বাট যে ধৈর্যটা আসলে অনেকের হয়তো থাকে 1 মাস থাকে, 2 মাস থাকে, 1 বছর থাকে, বাট তার ধৈর্যটা 4 বছর ধরেই দেখলাম। তো এটা একটা বড় ধরনের একটা, যে আপনি আসলে কতদিন ধরে আপনি ধৈর্যটা ধরে রাখবেন, সেটার ফলে হয়তো সে হয়তো এখন পাচ্ছে, ভবিষ্যতে হয়তো সে আরও ভালো করবে। দেখুন, দিন শেষে তো এখানে আসলে এটা এক্সপেরিমেন্ট করার জায়গা না, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট। এটা যদি আমার প্র্যাকটিস ম্যাচ হতো, তখন হয়তো আমি চিন্তা ভাবনা করতে পারতাম, বাট এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট, আমি এক্সপেরিমেন্ট করার জায়গা না। আমাকে জেতার জন্য আসলে যেই ডিসিশনটা নেওয়া দরকার, আমরা সেই ডিসিশনটা নেওয়ারই চেষ্টা করব। আসলে আমরা আশা করি না যে এত ডিম হবে। আমার মনে হয় বৃষ্টিও একটা বড় ফ্যাক্টর ছিল, হয়তো গরমটা নিচ থেকে বের হয়, তখন হয়তো আরও ডিউটা বেড়ে যায় কিনা আমি জানি না। বাট ডিউটা প্র্যাকটিস করে গেলে যে আপনি আরেক জায়গায় যে সাফল্য পাবেন, সেটার কোনো কথা নেই। বাট আপনি যদি অভ্যস্ত থাকেন চ্যালেঞ্জটা নেওয়ার, তখন আসলে নতুন কোনো পরিস্থিতি যদি আসে, ওই অভ্যাসটা যদি আপনার থাকে, তখন ওই পরিস্থিতি আপনি আসলে হ্যান্ডেল করতে পারবেন। তো ওই প্রিপারেশনটা একদিক থেকে আসলে অনেক ভালো, যে প্রিপারেশনটা আমাদের কন্ডিশন অনুযায়ী হচ্ছে। তো যদি হয়, তখন তো এটা আসলে আমার জন্য পরে কাজ করবে না। আমি আসলে অ্যাজ এ ব্যাটিং কোচ যদি আমাকে বলেন, আমি কখনো রাইটি লেফটি আমার আসলে কাছে ম্যাটার করে না। ভালো ব্যাটসম্যানই, ঠিক আছে। ইন্ডিয়াতে সবই তো রাইটি ব্যাটসম্যান, 1 থেকে 6 পর্যন্ত হিসাব করে না, কিন্তু ওরা কিন্তু অনেক ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটিং সাইড। তো আমার কাছে রাইট লেফটি ম্যাটার না, যে ভালো ব্যাটিং করে সেই আসলে যে কোনো কন্ডিশনে সে ভালো ব্যাটিং করতে পারবে। 1, 2 হচ্ছে আরেকটা কোশ্চেন। দেখুন, একটা যখন টিম দেয় আমাদের 15 জন 16 জন দেয়, 16টাই আমাদের প্লেয়ার, ঠিক আছে। তো আমাদের তো আসলে সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো না। আপনাকে যদি এখন এখানে বসাই, আপনি কিন্তু 11 জনকে বেছে নেবেন। আপনার যখন মনে হবে যে না, এই 11 জন বেস্ট কালকে ম্যাচ জেতানোর জন্য, আপনি ওই কাজটাই করবেন। সো যখন মনে হবে তখন সে খেলবে, ঠিক আছে। সে ভালো বোলিং করতেছে, সেটা আমরাও দেখতেছি। দেখুন, আমাদের প্রফেশনে সন্তুষ্টি হওয়ার কিছু নাই আসলে। আমরা সন্তুষ্টি কখনোই হইতে পারবো না, কারণ আপনাকে প্রতিদিনই ইমপ্রুভ করতে হবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক টাফ, প্রতিটা মুহূর্তে আসলে খেলার ধরন বলেন, চিন্তাভাবনা বলেন, চ্যালেঞ্জ সবসময় আসতেই থাকে। তো এখানে আসলে স্যাটিসফাই হওয়ার কিছু নাই। দিন শেষে ছেলেরা কিন্তু কীভাবে তারা নিজেরা বড় প্লেয়ার হচ্ছে, আমরা যদি আমাদের ড্রেসিং রুমে আমরা কোচিং স্টাফ দিয়ে ভরিয়ে ফেললেও আসলে কোনো লাভ নেই। নিজের ছেলেরা কীভাবে পারফর্ম করবে, ছেলেরা কীভাবে উন্নতি করবে, এবং তারা কীভাবে চিন্তাভাবনা করতেছে, দিন শেষে কিন্তু ওইটাই ম্যাটার করে। এবং আমি যেটা মনে করি যে ছেলেদের চিন্তাভাবনা, সেটা আমি ড্রেসিং রুমে নিজেদের ভাবনা অনেক চেঞ্জ আসছে, ভবিষ্যতে ইনশাল্লাহ আরও আসবে। তারা নিজেরাই এখন নিজেদের সম্পর্কে অনেক সচেতন, এবং আমাদের অনেক প্লেয়ার আছে যারা নিজেদের পয়সা খরচ করে নিউট্রিশন রেখেছে। তারা চেষ্টা করতেছে নিজেদের ফিটনেসের ব্যাপারে অনেক সচেতন হওয়ার জন্য। সেভাবে স্কিল বলে সব কিছুই সবাই চায় দিন শেষে আসলে বাংলাদেশিটা ভালো করুক। এটা শুধু কোচিং স্টাফ বা হেল্পফুল হইলে হবে না, এখানে প্লেয়ারদেরও লাগবে, বোর্ডেরও হেল্প লাগবে। সবাই মিলে যখন আমরা একটা ভালো মেন্টালিটি যাবো, তখন আমাদের টিম অটোমেটিকলি ভালো হবে। বাংলাদেশে যারা ক্রিকেট খেলে সবাই কিন্তু আমাদের রাডারই থাকবে, সেটা শুধু কোনোটা প্লেয়ার না। আপনারা যদি দেখতে পারেন যে আমরা কিন্তু রানাকে নিয়ে আসছিলাম, খালেদকে নিয়ে আসছিলাম, ইবাদতকে নিয়ে আসছিলাম,
হয়তো অন্য সময় হলে আপনারা কিন্তু কখনো দেখতে পাবেন না যে অন্য প্লেয়ারদের আমরা নিয়ে এসেছি এখানে, বাট আমরা ফিল করি যে এই ছেলেগুলো আসলে এই স্ট্যান্ডার্ডের। যখন তারা এদের সাথে প্র্যাকটিস করতে থাকবে, যখন আমাদের কোনো প্লেয়ার ইনজুরি হবে আমরা অটোমেটিক তাকে রিপ্লেস করতে পারবো। সো এটা অনেক ভালো দিক যে আমরা চেষ্টা করতেছি আমাদের ভালো প্লেয়ারের সংখ্যাটা যেন বাড়তে থাকে। যে 5 জনের কথা বললেন তারা বাংলাদেশ ক্রিকেটকে অনেক দিয়েছে, বাট যদি আমাদের নেক্সট জেনারেশন তাদের চেয়ে যদি ভালো নয় তাহলে তো আমাদের আসলে ক্রিকেটটা এগোবে না। তো এই ছেলেগুলোর জন্য ওইভাবে তারা নিজেদেরকে মেলে ধরতে পারে, তারা সামনের দিকে যেতে পারে, তাদেরকে সেই হেল্প করাটাই হচ্ছে আমাদের কাজ। এটা সবাই মিলে, আপনারাও বলেন, আমরাও বলেন, বোর্ড বলেন, সবাই মিলেই কিন্তু এই ছেলেগুলোকে হেল্প করতে হবে। তো একসময় দেখা যাবে হয়তো এই ছেলেগুলো এই জায়গাগুলো রিপ্লেস করে ফেলছে এবং হয়তো তাদের চেয়ে বেটারও হতে পারে। দেখুন এখন টিমের যে অবস্থায় আমরা আছি আসলে এখানে হেলদি কম্পিটিশন হয়তো দিনকে দিন আরও বাড়তে পারে এবং অ্যাজ এ ভালো প্লেয়ার হিসেবে আমাদের যেই ধরেন ভিতরে যে নিজস্ব চিন্তাভাবনা, অনেক সময় মনে হয় না আমি পারফর্ম করলে আমি মনে মনে চাই যেন রাবি যেন পারফর্ম না করুক, ওই জিনিসটার থেকে আমরা আসলে বেরিয়ে আসার চেষ্টা করতেছি এবং এটা আমরা হয়তো করতে পারতেছি। ওই জিনিসটা আসলে টিমের জন্য অনেক একটা ভালো হেলদি পরিবেশ তৈরি করবে এবং ছেলেরা নিজেদের ভিতরে যখন কম্পিটিশন বাড়বে তখন তাদের নিজের স্ট্যান্ডার্ডই বাড়বে। আপনি যদি সেটা ভালো চোখে দেখেন যে একজন পারফর্ম করছে তার থেকে কীভাবে আমি বেটার পারফর্ম করতে পারি। আগে হয়তো টিকে থাকার জন্য খেলতো, এখন পারফর্ম করার জন্য যখন খেলবে সেটা টিমের জন্য অনেক লাভ। এইটা হয়ে গেলে আসলে আমাদের কাজ অনেক কমে যাবে। এটা হইলে এটা টিমের জন্য অনেক বেটার। সবাই পারফর্ম করে, আমরা চাই সবাই যেন পারফর্ম করে যেন টিকে থাকে। এরকম না যে ও ভালো খেলে না দেখে আরেকজন সুযোগ পেলো, সেটা আসলে চাই না। চাই যে পারফর্ম করছে তার চেয়ে কেউ বেটার পারফর্ম করে যদি টিমে ঢুকে সেটা টিমের জন্য আসলে অনেক লাভ। না নর্মালি দেখুন দিন শেষে তো যেই দিনটা চলে গেছে সেটা তো আর ফিরে আসবে না, সেটা নিয়ে আসলে আমাদের লাভালাভি করারও কিছু নয়, বা ওই দিন হেরে গেলে ওটা নিয়ে হতাশা হওয়ার কিছু নয়। যে দিনটা চলে যাবে ওটা কখনো ফিরে আসবে না। সো নেক্সট ম্যাচ আমরা কীভাবে বেটার ক্রিকেট খেলবো তার জন্য আসলে আমরা কীভাবে নিজেদের প্রিপারেশন নিচ্ছি, কীভাবে আমরা মেন্টালি প্রিপারেশন নিচ্ছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। হতাশা হওয়ার কিছু নয়, যখন হেরে যাবো তখন ওটা নিয়ে আসলে অনেক দিন পরে থাকলেও আসলে কোনো লাভ নেই। আমি বললাম যে আমরা অনেক ইমোশনাল জাতি, আমাদের ইমোশন অনেক দিন ক্যারি করে। আমাদের শিখতে হবে আসলে কতটা সময় আসলে ইমোশনটাকে ধরে রাখতে হবে, কখন ছেড়ে দিতে হবে। ওইটা নিয়ে আসলে ওই খুশি মনে কালকে আসলে যদি ভালো খেলে না খেলতে হবে কোনো লাভ নেই। তো যা হবার হয়ে গেছে, রেজাল্ট একটা হবার হয়ে গেছে, নেক্সট ম্যাচ আমরা যেন ভালো খেলি সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। ভবিষ্যৎ কী হবে সেটা তো বলতে পারবো না, কালকে বাঁচবো না মরবো সেটাও তো আমি কিছু বলতে পারবো না। আমি অ্যাজ এ কোচিং ডিপার্টমেন্টে বা প্লেয়াররা বলেন আমরা আমাদের বেস্ট প্রিপারেশনটা নেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। আমরা যখনই পরের দিন যাবো তার জন্য যেন আমরা বেস্ট খেলাটা খেলতে পারি। কারণ ভবিষ্যতে কী হবে সেটা তো বলতে পারবো না। অ্যাজ এ কোচিং ইউনিট বলেন, প্লেয়ার বলেন, আমরা আমাদের বেস্ট প্রিপারেশনটা নিয়ে দেবো ওই টুর্নামেন্টে ভালো খেলার জন্য, ওই টুর্নামেন্টে ভালো চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমাদের যে মেন্টালিটিটা দরকার সেটা নিয়ে আমরা যাবো। তারপরে কী হবে সেটা তো পরের কথা, বাট প্রিপারেশনের যেন কোনো রকমের গলত না থাকে, কোনো রকম পিছু যেন কোনো টার্ন না থাকে, যেন আমরা পুরোটা নিয়ে ওখানে যেতে পারি ভালো খেলার জন্য, সেই কাজটাই আমরা করি।